নাম কথা শোনো, শ্রী গোবিন্দের নাম গুণকীর্তন করো, তাহলে আমাদের এই জীবনটা সার্থক হবে। একবার মায়েদের চরণে নিবেদন করে আজকে ভগবতী কথা এখানে বিশ্রাম দিব। জয় রাধেশ্যাম, জয় নিতাই গৌর হরি বল। বিশ্রাম দেওয়ার পূর্বে আবারও বলছি, মা এখনো যতটুকু সময় আছে গুরুদেবকে আশ্রয় করো, শ্রী গুরুদেবের শ্রীমুক্তিকে নির্গলিত হরিকথা শোনার চেষ্টা করে। এত সহজ নয়। এখন তো সময় চলে যাচ্ছে, সংসার করছো, ছেলে মেয়ে আছে, স্বামী ভালো কথা শুনে সময় ভাবছো এভাবেই যাবে, এভাবে যাবে না আমার সময়, এভাবে সময় যাবে না। যদিও এখন মনে হচ্ছে চলে যাবে, এটা হচ্ছে মায়ার দ্বারা ভ্রমিত হয়ে আছে মন। এখনো সময় আছে, ভজন করো। যে পথে নাই তাকে পথে আনো। কষ্ট করতে হয়, ভক্তি পথে আসলে কষ্ট হয় যে উনি তো আমার কথা শুনে না। বা অনেক সময় দেখা যায় আমাদের সমাজে মা দুইজন আর মিল পড়ে না, যে একরকম যে স্বামী স্ত্রী দুইজন মিলে ভজন, এটা কিন্তু সবসময় হয় না, মাঝে মধ্যে কদাচিৎ পাওয়া যায়। এই কারণে সকলের চরণে আমার এই নিবেদন থাকবে, আমাদের এই বিষয়গুলো কুসংস্কারকে বর্জন করিয়া একত্রিত হয়ে যদি ভজন করতে পারো, যদি একত্রিত হয়ে ভজন করতে পারো, এর থেকে বড় সাধনা কিছু হতে পারে না। একবার দেখবে সংসারটা একটা বৈকুণ্ঠের মতো মনে হবে। তুমিও ডাকছো হরে কৃষ্ণ, সেও বলছে জয় রাধে, তাহলে কি হবে সবাই বলো না? এর মতো আনন্দ আর কিছু হবে কি? এর মতো আনন্দ কিছু হবে গো মা? তাহলে সংসারটা অনেক সুখের হবে। এই কারণে সকলের চরণে আমার এই নিবেদন, পরিহাস ত্যাগ করতে হবে। পরিহাস করে কিন্তু অনেক সময় অপরাধ হয়ে যায়, হয় না মা? ধর্মকথা নিয়ে পরিহাস, বিভিন্ন সেবা নিয়ে পরিহাস, সাধুকে নিয়ে পরিহাস, এগুলো কোটি জন্মের ভজন নষ্ট করে দেয়। কি নষ্ট করে দেয় গো মা? কোটি জন্মের ভজন তোমার নষ্ট করে দিবে যদি এইরকম তোমার অপরাধ হয়। তুমি যা করছো, যত পুণ্য করছো, সব নষ্ট হয়ে যাবে যদি পরিহাস করো সাধুকে, যদি কোনো বৈষ্ণবকে পরিহাস করো। এই কারণে বৈষ্ণব তত্ত্ব, এটা বুঝার তত্ত্ব, এটা জানতে হয়। অনেক তত্ত্ব রয়েছে যেগুলো বললে অনেকে আবার বুঝতেও পারবেন। এই কারণে সকলের চরণে এই নিবেদন, যতটুকু আমি বলার চেষ্টা করি আপনাদের শ্রীকৃপাতে, ততটুকু কথা হৃদয় মাঝে একটু স্থান দেওয়ার চেষ্টা করবেন। আর কে কি করলো এটা দেখার বিষয় নয়, যে দেখছি পারছি না মানুষ কিতা করে, বলবেন না। এইসব কথা আর বলার দরকার নাই, এসব কথা আমরা বলবো না কখনো। সর্বদা আত্মদোষের অনুসন্ধান, যদি আত্মদোষের অনুসন্ধান না হয়, বুঝবেন আপনি এখনো ভক্তি লাভ করতে পারেন না। আর কোনো কথা নয়, আজকের কথা একটাই। কয়টা কথা বলো সবাই? কয়টা কথা? যদি অন্যের দোষ তোমার দুই চোখে সর্বদা বাসে, বুঝতে হবে এখনো লাভ করো না, এখনো ভক্তি লাভ করে না। এই কারণে ত্যাগ করে দাও, দেখা যাবে না। ভগবান গীতায় বলছেন, আপনারা তো সবাই গীতা পড়েন, গীতা পড়েন না, অনেকে পড়েন, অনেকে পড়তে পারেন না। তো এই কারণে সকলের জন্য নিবেদন, গীতা যদি না পড়তে পারেন গীতা বুকে নেন, গীতা যদি না পড়তে পারেন গঙ্গা গীতা বলেন, তাও যদি না পারেন গীতার মধ্যে ফুল তুলসী দেন, তাও যদি না পারেন অন্তত পক্ষে একবার গীতাকে দুই নয়নে দেখেন, একবার। এর থেকে সহজ আর কিছু আছে? সহজ আর কিছু নাই। কারণে সকল ভক্ত চরণে আমার এই নিবেদন, পাঠের মধ্যে অসংখ্য ভুল ত্রুটি হয়েছে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই নিজ নিজের গৃহটাকে সুন্দরভাবে আলোকিত করে তোলার চেষ্টা করবেন আমার ভগবানের নাম দিয়ে। আমার ভগবানের নামের প্রদীপ দ্বারা নিজের শ্রী আঙ্গিনাকে বৃন্দাবন করে সাজাতে হবে। একবার কি করে সাজাতে হবে? এই তো মধুর বৃন্দাবন, যেখানে কৃষ্ণ নাচে, রাধা নাচে, এই তো মধুর বৃন্দাবন। তুমিও নাচো, তোমার সাথে আমার